আচ্ছা, তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো হয়তো আপনারা ভাবছেন যে আমার চ্যানেলে বেশ কিছুদিন হয়ে গেল, 10-15 দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হয়নি। কারণ আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে হয়তো জানিয়েছি যে আমি মহরম খেলছি, যেটা আপনাদের একটা বড় উৎসব বলে থাকেন। তো সেখানে একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা ব্রেসলেটটা চেঞ্জ করুন। আই থিঙ্ক আমি হচ্ছি হিন্দু দেন ইন্ডিয়া থেকে, তো আমাদেরকে হায়ার করে নিয়ে যায়, তো আমরা খেলতে যাই মহরমগুলো, শুধু ফ্লিপ করি। ওকে, তো যাই হোক এগুলো বাদ দিন। তো আজকে আমরা কি করব, হয়তো আপনারা ইন্ট্রোতে বা প্রিভিউতে ভিডিওটা দেখে নিয়েছেন। তো এই ধরনের ভিডিওগুলো নিয়ে একটা টিউটোরিয়াল দিতে বলেছিল আমাদের একজন সাবস্ক্রাইবার। তো চলুন বেশি না কথা বলে ভিডিওটা স্টার্ট করি। তো অ্যাট ফার্স্ট আপনাদেরকে এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য কি করতে হবে, সরাসরিভাবে কিছু ভিডিওর প্রয়োজন পড়বে। লাইক আপনাদের কাছে যে ভিডিওগুলো হবে সেই ভিডিও নিয়ে নেবেন। তো আমি এক্সাম্পল হিসেবে আমার ফোনের গ্যালারিটা ওপেন করে আমি এই ভিডিওটা আজকে আমি এই ভিডিওটার ওপর ভিডিওটা বানাবো। তো আমি এই ভিডিওটা নিয়ে নিয়েছি। তো নেওয়ার পর আপনাদের কাজ হবে এই যে ভিডিওটা আপনারা নেবেন মেইন ভিডিও হিসেবে, সেটাকে প্রথমত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে করবেন, তো আপনাদের গ্যালারিতে আসার পর এখানে এডিট বলার অপশান পেয়ে যাবেন। এডিট, যে কোনো ফোনে এডিটের অপশান পাবেন, বা আপনারা কোনো অ্যাপ থেকেও কাজটা করে নিতে পারবেন। তো আমি এডিটে চলে আসছি। ওকে, সো এডিটে আসার পর আপনারা কি করবেন, আপনাদের ফোনে ফিল্টারের অপশান পাবেন, ফিল্টারে চলে আসবেন। আসার পর সব শেষে চলে যাবেন, বা আপনাদের কিন্তু প্রথমেও থাকতে পারে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কিছু এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শো হয়ে যাবে। তো এই কাজটা আপনারা কোনো অ্যাপস থেকেও করতে পারবেন। তো আমি অ্যাপস থেকে করছি না, এখান থেকে গ্যালারি থেকেই করে নিচ্ছি, সহজ হবে। তো আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে। ওকে, তো এরকম করে আপনাদেরকে প্রথমত যে ভিডিওটা হবে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেওয়া। তো আমি করে নিয়েছি, দেন আপনারাও করে নেবেন। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। দেন এরপরে কাজ কী হবে, এটাকে এক্সপোর্ট করা। তো আমি আবার এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। অলরাইট, এক্সপোর্ট হয়ে গেছে। এরপরে ব্যাক করুন। সো ব্যাক করার পর এবার আপনাদের কাজ হবে একটা ক্যাপশন ক্রিয়েট করা। সো ক্যাপশন কীভাবে ক্রিয়েট করবেন, এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে যে কোনো টেক্সট লেখার অ্যাপে। তো আপনারা কিন্তু পিক্সেল অ্যাপ, আদারওয়াইজ যে সফটওয়্যারগুলো রয়েছে টেক্সট লেখার, সেই অ্যাপসটা ওপেন করবেন। তো আমি পিক্সেল অ্যাপটা ওপেন করব। তো ওপেন করার পর কিছু এরকম ইন্টারফেস চলে আসবে। তো আমি এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। সো ক্যান্সেল করার পর এবার আমরা কী করব, টেক্সট ক্রিয়েট করার জন্য নিচের এই অপশানটিতে ক্লিক করব, সরাসরিভাবে এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এডিটে টেক্সটে ক্লিক করে এডিটে ক্লিক করব। তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিছু লিখুনের অপশান চলে এসেছে। তো এটা আমরা কি করব, ডিলিট করব। তো উপরের দিকে লক্ষ্য করুন, ডিলিট আইকন রয়েছে, এখানে ক্লিক করুন। ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। সো ডিলিট হয়ে যাওয়ার পরে এবার কী করতে হবে, যে ক্যাপশনটি রয়েছে সেই ক্যাপশনটা আপনাদেরকে এখানে লিখে নিতে হবে। তো চলুন আমরা সেই ক্যাপশনটা এখানে লিখে নেব। দূরত্ব, ওকে, দূরত্ব কিছুই না। তো চলুন আমি এটা ক্যাপশনটা লিখে নিচ্ছি না, তারপরে দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। ওকে, সো আমরা কিন্তু আমাদের এখানে যে টেক্সটটা বা ক্যাপশনটা ছিল সেটার কাজ আমরা মেক করে নিয়েছি, বা আমরা ক্রিয়েট করে নিয়েছি। তো এরকমভাবে আপনাদেরকেও যে কোনো একটা টেক্সট বা ক্যাপশন লিখে নিতে হবে। এরপরে ওকেতে ক্লিক করুন। সো ক্লিক করলে আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন যে আমরা যে টেক্সটটা মেক করেছিলাম সেটা এখানে চলে এসেছে। আসার পর এবার আমরা কি করব, যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটা আমাদের সুন্দর লাগছে, বাট কিন্তু ফন্ট যেটা রয়েছে সেটা কিন্তু ভালো লাগছে না। এর জন্য আমরা একটা কাজ করতে পারি, এই টুলসগুলোকে বাদিকে স্লাইড করে চলে আসবো এবি ফন্টের অপশানটিতে। তো এবি ফন্টের অপশানটিতে ক্লিক করা মাত্রই আপনারা টেক্সট জাকিরের যে ফন্টটি অ্যাপসটা রয়েছে পিক্সেল অ্যাপ, সেখানে কিন্তু অলরেডি ফন্ট, প্রিমিয়াম ফন্ট অলরেডি অ্যাড করা রয়েছে। এই যে আমি উপরে স্লাইড করছি, দেখে নিন। ওকে, তো এগুলো ফন্ট কিন্তু অনেক সুন্দর রয়েছে। তো আমি অলরেডি টেক্সট জাকিরের যে পিক্সেল অ্যাপসটা সেটা আমি অলরেডি প্রোভাইড করিয়ে দিয়েছি। তো যারা এখনও পর্যন্ত ডাউনলোড করেননি
তারা করে নেবেন, কারণ এখানে অনেক প্রিমিয়াম ফন্ট কিন্তু আগে থেকেই ফ্রিতে দেওয়া রয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়েছে, অনেকগুলো। ওকে, যেটা পছন্দ হবে সেটা আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এক্সাম্পল হিসেবে এই যে ফন্টে ইউজ করব। কোথায় গেল? ওকে, কিধার গিয়া ফন্ট? ওকে, সো এক্সাম্পল হিসেবে যে কোনো একটা ফন্ট আমি সিলেক্ট করে নিচ্ছি। লাইক আপনারা কি করবেন, পছন্দের মতো যে ফন্টটি হবে সেটা আপনারা ব্যবহার করে নেবেন। তো কোথায় গেল ফন্টটা? ওকে, আমি এটাই নিচ্ছি, ওকেতে ক্লিক করবো। সো দেখতে পাচ্ছেন ফন্টটা চলে এসেছে। না আসার পর আবারও এই ফন্টে যাব না, এরপরে আমরা ইমোজির যে ফন্টটি রয়েছে সেটা চেঞ্জ করব। এর জন্য মাই ফন্টে আসবো, কারণ ওখানে iOS ফন্টটা দেওয়া থাকে না। তো আমি মাই ফন্টে এসে iOS ফন্টটা ইউজ করে ওখানে ক্লিক করবো। সো দেখুন কত সুন্দর লাগছে। এরপর আমরা কি করবো, এগুলোকে সাইডে স্লাইড করে শ্যাডোতে গিয়ে শ্যাডোটা অন করে দিতে পারি। তো কাজ শেষ আমাদের। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টেক্সটটা মেক হয়ে গিয়েছে। না এরপরে কী করতে হবে, এটাকে লক করব। ওকে, এরপরে এই যে নিচের ডাবল লেয়ার বা এখানে ক্লিক করে ট্রান্সপ্লান্ট সিলেক্ট করুন। এরপরে উপরের 3 লাইনে ক্লিক করে বা শেয়ারেও ক্লিক করতে পারবেন। তারপরে এটা ডিফল্ট হবে, আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে গ্যালারিতে এক্সপোর্ট করে নিন। সো গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সরাসরিভাবে চলে আসতে হবে এরপরে লাইট মোশন অ্যাপটিতে। ওকে, সো লাইট মোশন অ্যাপটি ওপেন করার পর নিচের প্লাসে ক্লিক করে আপনাদের ভিডিওর যে রেশিওটা সেই রেশিওটা সিলেক্ট করতে হবে। তো আমার ভিডিওর রেশিও হচ্ছে 16:9 বা 60:9। সেটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন। সো ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এবার কী করতে হবে, সেই ভিডিওটা অ্যাড করতে হবে। তো ভিডিওটা কীভাবে অ্যাড করবেন, নিচের দিকে লক্ষ্য করুন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর গ্যালারি থেকে বা কোনো ভিডিও এডিটিং অ্যাপ থেকে আপনারা যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিডিওটা মেক করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা সেটা সিলেক্ট করে নিয়েছি। ওকে, তো সিলেক্ট করার পর এবার কী করতে হবে আমাদেরকে, আমরা এটাকে প্রথমত একটু HDR করব, দেন তারপর আমরা আমাদের টেক্সট দেন এফেক্টগুলো ইউজ করব। তো তার আগে আমরা নিচের প্লাসে আবারও ক্লিক করে চলে আসবো, যে কোনো একটা শেপ নিয়ে নেব, শেপটাকে বড় করব, চলে যাব কালারে, দেন এখান থেকে গ্রিন কালার বা ইয়েলো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি গ্রিন সিলেক্ট করে ব্যাক করব। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট বলছি ডিফারেন্স, দেন সাবস্ট্রাক্ট, এরপরে ব্যাক করুন। এরপরে চলে আসুন এফেক্টে, অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, চলে যেতে হবে আদারে। তো আদারে যাওয়ার পর এখানে কপি ব্যাকগ্রাউন্ড যে এফেক্টটি রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করার পর আপনাদেরকে কী করতে হবে, স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এটা কপি ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। নাও আবারও কপি ব্যাকগ্রাউন্ড একবার ক্লিক করুন। সো ক্লিক করলেই ব্যাক হয়ে যাবে। আবার অ্যাড এফেক্টে ক্লিক করুন। সো ক্লিক করার পর চলে আসতে হবে ওর ব্লারে। তো ব্লারে যাওয়ার পর এরপরে গার্জেন ব্লার যেটা রয়েছে সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো আবার অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে, দেন চলে যেতে হবে কালার অ্যান্ড লাইটে। কালার অ্যান্ড লাইটে যাওয়ার পর এক্সপোজার গামাটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসটাই ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এবার আমরা কি করব, এটাকে অ্যাডজাস্ট করব। ওকে, সো একটু ওয়েট করুন। ওকে, তো যাই হোক একটু প্রবলেম হচ্ছে। ওকে, তো আমরা আবারও চলে আসছি। তো প্রথমত গার্জেন ব্লারটা ওপেন করে এটাকে মাইনাসের দিকে নিয়ে যান, যতটা HDR রাখতে চান। এরপরে ব্যাক করুন। এরপরে এক্সপোজার গামাটা এসে এক্সপোজারটা মাইনাস করুন। ওকে, এতটুকু রেখে ব্যাক করব। তারপরে যে শেপটা নিয়েছিলাম সেটাকে ভিডিও অ্যাকর্ডিং করে নেব। ওকে, অলরাইট, একটু ওয়েট করুন। ওকে, তো যাই হোক বারবার ফোন এসেছিল, কারণ খেলার জন্যই ফোন আসছিলো, মরম খেলার জন্য আবার হায়ার করবে। তো যাই হোক আমরা এই ভিডিওটা মেক করি আগে। তো আপনাদের কাজ হবে যে শেপটা নিয়েছিলেন, যেটা অ্যাডজাস্ট করেন সেটা ভিডিও অ্যাকর্ডিং করা। ওকে, আর হয়ে যাওয়ার পর আবারও প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিয়ে নিতে হবে। তারপরে যে শেপটা নেবেন ওটাকে ফুল স্ক্রিন করে কালারে গিয়ে সাদা কালার সিলেক্ট করতে হবে। তারপরে ব্যাক করুন। এরপরে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট দেন ওভারলে। ওকে, তো দেখতে পাচ্ছেন এর অপাসিটি কমাতেও পারেন, যেরকম রাখবেন রেখে নেবেন। এরপরে ব্যাক করুন। তারপর এটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নিন। ওকে, কাজ শেষ। তো এরপর আমরা কি করব, ভিডিও লেয়ারে ক্লিক করে, ওকে এটা কাজ পরে করে নেব। তো এরপর আমাদের টেক্সটের কাজটা করব। তো প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব, দেন যে টেক্সটটা বানিয়েছিলাম সেটা নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে টেক্সটটা। দেন এই টেক্সটটাকে যেখানে রাখতে চান, লাইক ধরে নিন আমি এখানে রাখছি, বা যেখানে রাখতে চান নিয়ে নেবেন যাতে ভালো লাগে। ওকে, তো আমি এখানে করে নিচ্ছি। এরপরে এটাকেও আমরা কি করব, আমাদের ভিডিও অ্যাকর্ডিং করে নেব। ওকে, হয়ে গেছে।
তো দেন আপনাদের যদি মনে হয় ভিডিওর ব্রাইটনেস দেন টেক্সটের ব্রাইটনেস অনেকটা মানে কম হয়ে যাচ্ছে, তো ভিডিও লেয়ারে যেটা মেন ভিডিও সেটাতে ক্লিক করে এফেক্ট, ওকে মানে রাউন্ড প্রথম মানে যে এফেক্টগুলো সিলেক্ট করেছিলেন সেই এফেক্টগুলো ওপেন করে এটাকে একটু ডাউন করে দেবেন, লাইক এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেরকম রাখতেছেন এরকম করবেন। ওকে, তো আপনাদের টেক্সটটা দেখতে ভালো লাগবে। তো হয়ে গেছে, এরপর আমরা কী করবো, টেক্সট লেয়ারে ক্লিক করব, এরপরে আমরা আমাদের এফেক্ট ভিডিও এফেক্টে ক্লিক করব, চলে যাব সার্চ বারে, দেন এখানে সার্চ করব ফ্র্যাক্টাল পর্ব, FRACTRL ফ্র্যাক্টাল পর্ব, সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এরপরে আমরা চলে আসবো ডিটেলসে। তো ডিটেলসে আসার পর টেক্সটের প্রথমে একটা প্লাস বসাবো, এই যে এটা হচ্ছে প্লাস, ওকে তো এটা বসাবো। তারপর আবার এন্ডিংয়ে চলে যাব, মানে টেক্সটের শেষে আর একটা প্লাস বসিয়ে নেব, তারপর এটাকে কিছুটা বাড়িয়ে নেব। ওকে, এরপর আমরা চলে আসবো ম্যাগনিটিউডে, দেন এটাকে এই যে লাইক এরকম করে নিতে হবে, এটাকে 0.010 পর্যন্ত করে নিতে হবে। এরপরে ল্যাকটিভিটিতে আসতে হবে, এটাকে 55 করে নেবেন। এরপরে দেখে নেবেন যে আপনাদের টেক্সটটা মুভ করছে নাকি। ওকে, এই যে দেখুন টেক্সটটা মুভ করছে। তো এটা যদি কম মনে হয়ে থাকে তো ডিটেলসে এসে এটাকে আরও বাড়াতে পারবেন। আর ফ্র্যাক্টাল পর্বটা মানে ম্যাগনিটিউডটা একটু বাড়িয়ে নেবেন, 0.15 করে নেবেন, তাহলে বেশি এটা মানে ঢেউয়ের মতো হবে। ওকে, তো আই থিঙ্ক কাজ শেষ। এরপরে এটাকে অন করে দেবেন স্ক্রিন স্পেসটাকে, এরপরে চেক করুন। ওকে, তো এরপর আমরা কী করব, আমাদের একটা শেপ অ্যাড করব আর একটা। তো প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিয়ে নেব, এই শেপটাকে বড় করব, কালারে যাব, ব্ল্যাক কালার সিলেক্ট করব, ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে প্রথমে একটা প্লাস বসাবো, তারপরে কিছুটা এগোবো, মানে যেখানে আমরা আমাদের ভিডিওটা শো করাতে চাই ততটুকু গিয়ে এটাকে মাইনাস করে দেব। তো দ্বিতীয় কি ফ্রেম অটোমেটিক মানে বসে যাবে। তারপরে এই শেপটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নেব। তো দেখতে পাচ্ছেন প্রথমে হাইড হয়ে থাকবে, দিয়ে আস্তে আস্তে ওপেন হবে। তো এরপর আমরা কি করব, টেক্সটেরও সেম কাজটা করে নেব। তো টেক্সট লেয়ারে ক্লিক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে যাব না, এরপর আমরা টেক্সটের শেষে একটা প্লাস বসাবো, এটাকে ফুল 0 করে নেব। তারপরে যেখানে টেক্সটটা স্টার্টিং করতে চান সেখানে সেটাকে বাড়িয়ে দিন, এই যে দেখুন। ওকে, আই নো বুঝে গেছেন। সো হোপ আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটায় লাইক দিয়ে চ্যানেলটিকে ফলো করে দিবেন, না করলে আপনাদেরই লস হবে। ওকে, তো যাই হোক, হ্যাঁ আজকের ভিডিওটা এতটুকুই। সো ভিডিও যদি ভালো লেগে থাকে, আরে বারে বারে কী বলছি, সো দেখা হচ্ছে নেক্সট কোনো পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী টপিকের ওপর। ততক্ষণের জন্য আলবিদা।